দাম আপনার রিসেন্ট যেটা হচ্ছে যে আপনার এই 1-1.5 বছরের মধ্যে হচ্ছে আর মানে দামটা বেড়ে গেছে। যেমন হচ্ছে যে আপনার এখন থেকে 1 বছর আগে 850 এরকমের মধ্যে 800-র মধ্যে হচ্ছে যে নর্মালি 5 লিটার সোয়াবিন তেল পাওয়া যেত। আর সেই সোয়াবিন তেল এখন হচ্ছে আপনার 975 টাকা রেটে চলে গেছে। পোলাউট চাল নর্মালি 110 টাকা ছিল, সেই পোলাউট চাল এখন 230 টাকা থেকে 250 টাকা পাবলিকের আপনার খেতে হয়। চিনি আপনার রেট মোটামুটি 1 বছর ধরে এই রেটে আছে। 1 বছরের তুলনায় চিনি এখন আবার দাম বাড়তেছে, 110 টাকা অলরেডি চিনি চলে গেছে। আপনার এই যে এলাচি আইটেম বলেন সেগুলো হচ্ছে যে আপনার মোটামুটি এই সপ্তাহে প্রায় 1 কেজি এলাচিতে আপনার 200-300 টাকা দামে বাড়ছে। আর হচ্ছে যে আপনার যেসব ইউজ করার মধ্যে যেমন হচ্ছে আপনার হুইল পাউডার, সাবান, এই মানে এই বাজেটের পরে হচ্ছে কি আপনার হুইল পাউডার, সাবান, এইসব জিনিসপত্রের শ্যাম্পু, এইসব জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে গেছে। আপনার 1 কেজি হুইল পাউডার আপনার 20 টাকা করে বেড়ে গেছে, একটা সাবানে নর্মালি হচ্ছে কি আপনার 10 টাকা বেড়ে গেছে। সরকারের কাছে দাবি থাকবে হচ্ছে বলতে হচ্ছে কি আপনার মানে পরিকল্পনা মাফিক আপনার যেই খাতে হচ্ছে যে আপনার হচ্ছে যে ব্যয় করা দরকার, আপনার যেই খাতে ব্যয় করা দরকার যেটা হচ্ছে মানুষের স্বস্তি, আপনার সেই খাতে ব্যয় করতে হবে। আপনার অযথা অনেক খাত হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে আপনার যেই খাতে দরকার না, যেটা আমার না হলেও চলবে, আপনার সেই খাতে তো আপনার ব্যয় করার দরকার না। হচ্ছে যে আমার হচ্ছে আপনার এই এখন হচ্ছে যে আমরা আলু ভর্তা দিয়ে আপনার ভাত খেয়ে আপনার হচ্ছে যে মোটামুটি আমার দিন গেলে আপনার চালাইতে হবে। আপনার তো সেখানে হচ্ছে যে গরু মাংসের আয়োজন করা আমার দরকার না। এরকম হচ্ছে যে আপনার তৈরি জিনিসপত্র একটা নিয়ে আসতে হবে আর কি, দাম দরের মধ্যে আর কি। এরকম প্রত্যেকটা সেক্টর আমার হচ্ছে যে আপনার ওই যে ফ্লাইওভার ব্রিজের সেটা আমার না হলেও চলবে, আমার কিন্তু খেতে হবে। আমি বাইচা থাকলে তার হচ্ছে যে আমি ওই রাস্তা দিয়ে চলাচল করবো, আমার ওটা আগে দরকার না। আমার আগে হচ্ছে যে আমার হচ্ছে যে বাজার মানে আমার খাইয়া থাকলে হচ্ছে পরবর্তীতে এটা, যে জন্য হচ্ছে যে আপনার জিনিসপত্র এটার উপরে সবচেয়ে মানে এটার মধ্যে আপনার ফোকাস রাখতে হবে যেন হচ্ছে বাজারের গতি যেটা সেটা আপনার ঠিকঠাক থাকে। এটা হচ্ছে আর কি বিষয়। আপনার সাপোজ আগে যারা হচ্ছে যে ব্যবসা করতে সাপোজ 10 লাখ টাকা আপনার ক্যাশ থাকতো, সেটা এখন হচ্ছে আপনার বেড়ে গেছে 20 লাখ টাকা লাগতেছে। প্রফিট আগে হয়তো 2 টাকা, সেটার প্রফিট কমে আসতেছে 1 টাকা। মানে যারা তরুণ বলেন, উদ্যোক্তা বলেন, মানুষ আসলে যে ব্যবসা বাণিজ্য যাই কিছু বলেন, এটা আসলে পসিবল। এই দেশে বর্তমানে মানুষ খুবই হারিয়ে যাচ্ছে আর কি, যে কিছু একটা করার যে মন মানসিকতা সেটা আস্তে আস্তে দূরে ঠেলে যাচ্ছে আর কি।